শপথ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন সাকিবিয়ানদের তরফ থেকে আপনাকে স্যার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিছুক্ষণ আগে শপথ নিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। আপনারা সকলে জানেন, সকলে অবগত আছেন, বাংলাদেশের যিনি তৎকালীন সরকার ছিলেন, ছাত্র আন্দোলনের চাপের মুখে ক্ষমতা ছেড়ে চলে গিয়েছেন কিংবা ক্ষমতা ছেড়ে দিয়েছেন। তারপরে বাংলাদেশটাকে কে চালাবে, কারা চালাবে, দ্বিধাদ্বন্দ্বে ভুগে গিয়েছিল সাধারণ দর্শক, দেশের মানুষ, নাগরিক। তো সেখান থেকে আমাদের যেটা বলি, সেনাবাহিনীর প্রধান বলি আর যাই বলি, বাংলাদেশের আস্থার একটা নাম সেনাবাহিনী, অর্থাৎ প্রধান মিলে কিংবা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যারা আছেন, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, ইসলামী ছাত্র আন্দোলন, হেফাজত ইসলাম বাংলাদেশ, যারাই আছেন সকলে মিলে কিংবা যারা একদম আন্দোলনে যারা প্রদানকারী, যারা আছেন ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা হচ্ছে একদম গোটা বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়েছে। আসলে ছাত্ররা যে কখনো হেরে যায় না, স্টুডেন্টরা যে কখনো হারে না, সেটার প্রমাণ কিন্তু আরো একবার দিয়ে দিলেন তারা। দেখেন, নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, নতুন এক বাংলাদেশের সূচনা হতে যাচ্ছে। অলরেডি তারা শপথ নিয়ে নিয়েছে, অলরেডি তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছে। দেশটাকে নতুন করে সাজানোর জন্য তারা শপথ নিয়েছে, দেশটাকে নতুন করে সাজানোর জন্য তারা শপথ বাক্য পাঠ করেছে। আমরাও চাই দেশটা নতুনভাবে সাজক, দেশটা নতুন করে, নতুন কিছু, নতুন আঙ্গিকে দেশটাকে সাজানো হোক, নতুনভাবে দেশটাকে পরিচালনা করা হোক। আমরা যারা সাধারণ দর্শক আছি, যারা নাগরিক আছি, তারা আমরা অ্যাটলিস্ট শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা কিচ্ছু চাই না। আমরা চাই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি কিংবা এত দাম জিনিসপত্র, সেটাকে কমিয়ে দিয়ে একটু আমাদের আয়ত্তে যেটা নিয়ে আসা যায়, যাতে আমরা করে কেটে অ্যাটলিস্ট খেতে পারি, সেটাই আমরা যারা সাধারণ মানুষের, সাধারণ নাগরিক আছি, আমাদের চাওয়া এটাই। আমরা এর চেয়ে বেশি কিছু চাই না। আমরা চাই এই দেশটা দুর্নীতি মুক্ত থাকুক, রক্ত দিয়ে, লাখো শহীদের রক্ত দিয়ে দেশটা কিনা নতুন করে, নতুন ভাবে, আরো একটি কত শত মায়ের বুক খালি করার বিনিময়ে নতুন ভাবে আবারও দেশটি স্বাধীন হয়েছে। সো আমরা যারা সাধারণ দর্শক আছি, আমরা চাই দেশটি ভালোভাবে চলুক। সেটাই আমাদের চাওয়া, সেটাই আমাদের পাওয়া। সাধারণ মানুষের কিন্তু বেশি কিছু চাওয়া নাই। আসলে তারা বেশি কিছু চায় না, শান্তি চায়, নিরাপদ চায়। আমরা নিরাপদ চাই, আমরা শান্তি চাই, আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই। তো সেই জায়গা থেকে এই যে এত সুন্দর একটা আয়োজনের মধ্য দিয়ে কিছুক্ষণ আগে শপথ বাক্য পাঠ করা সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ কালকে থেকেই এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি আছেন, তারা কালকে থেকে রাষ্ট্রীয় পরিচালনায় তাদের অগ্রণী ভূমিকা পালন করবেন এবং রাখবেন বলেই একজন সাধারণ নাগরিক হয়ে, সাধারণ একজন মানুষ হয়ে সেই দাবিটা অন্তত আমি রাখতেই পারি। কারণ এই দেশটা আমারও, এই দেশের প্রতি কন্ট্রিবিউশন আছে, আমার পরিবারের আছে, আমার বাপ দাদার আছে। সো ওই জায়গা থেকে আমি চাইবো আমার এই সোনার বাংলা যেন সোনার বাংলার মতোই ফুলে ওঠে, সবুজ শ্যামলে যেন ভেসে ওঠে, কেউ যেন হানাহানি মারামারি তার লিপ্ত না হয়। আমিই চাইবো সেটা, আমারই চাওয়া সেটা। তো যাই হোক, আসলে আমি এইসব বিষয়ে কথা বলি না, আপনারা সকলেই জানেন যে আমি বিনোদন নিয়ে কাজ করি, সিনেমা নিয়ে কাজ করি। সো তারপরেও একটু ডিফারেন্ট কিছু, কেন নয়, কেন কন্ট্রিবিউশন রাখবো না আমি, কেন বলবো না? আমার দেশ তো এটা, দেশটা তো আমার, এই দেশটা তো আপনার, দেশটা তো আপনাদের সকলের, এই 18 কোটি বাঙালিরই এই দেশটা। সো কেন আমি বলবো না, কেন আমার কন্ট্রিবিউশন থাকবে না? সো প্রিয় দর্শক বা প্রিয় সাকিবিয়ান, যারা আমার এই কথাটি শুনেছেন, ভিডিওটি দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রবাস থেকে টাকা পাঠাবেন না বলেছেন, তাদেরকে বলবো, ভাই দয়া করে, যেহেতু আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই বেহাল দশা, খুবই নাজুক, সো আপনারা দয়া করে একটু কন্ট্রিবিউশন রাখেন, যেহেতু আপনাদের পাঠানোর রেমিটেন্সেই আমাদের দেশের অর্থনৈতিক যে চাকাটা, সেটা সচল থাকে। আমরা আমদানি বলি আর রপ্তানি বলি, যাই বলি, অধিকাংশ সিংহভাগ ব্যয় কিন্তু আপনাদের পাঠানো অর্থ দিয়ে কিন্তু
সেগুলো বাংলাদেশ ওভারকাম করে থাকে। তো সেখান থেকে যেহেতু আপনারা যার জন্য হচ্ছে রেমিডেন্স পাঠানো বন্ধ করে দিয়েছেন, ঝামেলা কিন্তু সলভ হয়ে গেছে। সো আশা রাখতেই পারি, আশা করতেই পারি যে আপনারা এই বাংলাদেশের জন্য আপনাদের যেই ন্যূনতম না বিশাল বড় কন্ট্রিবিউশন, সেটা আবার আপনারা পুনরায় রাখবেন কিংবা চালু করবেন, সেই প্রত্যাশা একজন ক্ষুদ্র নাগরিক হয়ে, আপনার ভাই হয়ে রাখতেই পারি। আমি সেই আশা ব্যক্ত করতেই পারি। সেটা আমার নৈতিক অধিকার, সেটা আমার নৈতিক দায়িত্ব বলে আমি এখন মনে করছি। সো সেই জায়গা থেকে আপনারা যারা প্রবাসে আছেন, বিশেষ করে রেমিডেন্স বেশি বেশি পাঠান। এই দেশটা আমার, আপনার। এই দেশটা কারো একার নয়, মনে রাখবেন। প্লিজ আপনাদের এই রেমিডেন্স পাঠিয়ে আপনাদের ভূমিকাটা অবশ্যই, ভাই আপনারা না থাকলে আমাদের দেশ অনেক আগেই ধ্বংস হয়ে যেত, আমরা অস্বীকার করি না। আপনাদের পাঠানো টাকা দিয়েই রাস্তাঘাট, কালভিট, যত উন্নত বলেন, যত উন্নয়ন বলেন, সকল কিছু হচ্ছে। সো সব কিছু মিলিয়ে নতুন একটা সরকার আসছে, নতুনভাবে দেশ গঠন হচ্ছে, নতুনভাবে রাষ্ট্রীয় অবকাঠামো পরিচালনা হবে, সে আশা আমরা রাখতেই পারি, রাখছি। কেন রাখছি? কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু পৃথিবীতে 5 জন ব্যক্তি যে বুদ্ধিজীবী আছে, তারা অর্থনৈতিক বুদ্ধিজীবী, তার ভিতরে কিন্তু 5 জনের ভিতরে একজন কিন্তু আমাদের এখন বর্তমান রাষ্ট্রীয় প্রধান, যিনি অলরেডি হয়ে গেছেন। সো আমরা আশা রাখতেই পারি, আশা করতেই পারি, ওনার কাছ থেকে চাইতেই পারি যে উনি আমাদেরকে অ্যাটলিস্ট আর যাই হোক সুন্দর একটা বাংলাদেশ উপহার দিবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে। এই যে দারিদ্রতা, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, সেই প্রত্যাশা আমি রাখতেই পারি। আমি একজন নাগরিক হয়ে, এই বাংলাদেশের নাগরিক হয়ে এই আর্জিটা আমি তার কাছে রাখতেই পারি। এটা আমার নৈতিক দায়িত্ব কিংবা আমার অধিকার, কিংবা আমাদের বাংলাদেশের সংবিধান আমাকে সেটাই বলে। সো রাখতেই পারি, রাখতেই পারি, রাখতেই পারি। আমরা চাই এই বাংলাদেশ বৈষম্যমুক্ত হোক। আমরা চাই এই বাংলাদেশ হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, মুসলিম নয়, সকল জাতি বর্ণ নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে এই দেশে বসবাস করব। আমাদের ইসলাম ধর্মে কিন্তু বলা আছে, কোনো ধর্মকে কুচুক্তি করে, ছোট করে কথা বলা যাবে না। সো সেইখান থেকে ভাই বৈষম্য ভুলে যাই, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, নতুন কিছু করি, আশা রাখছি, নতুন সরকারের কাছে আশা করছি যে উনি যেই বিষয়বস্তুর উপরে বেস করে মানে রাষ্ট্র বুঝিয়ে নিয়েছেন, উনি এটা বেশ ভালোভাবে ওভারকাম করতে পারবেন। কারণ নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন উনি হচ্ছে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বলি আর মালিক বলি আর যাই বলি কেন, উনি কিন্তু সব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি আসলে এই বিষয়ে কথা বলতে অভ্যস্ত নই, চেষ্টা করছি সকল বিষয়ে কথা বলার জন্য, যেহেতু আমার দেশ, সকল বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।